না না, কম পড়বে কেন? আসলে তোমাদের দেওয়ার হাত তো খুব খারাপ, হাত উপর করলেও জল গড়াবে না। তাই ভাবলাম যতক্ষণ না আমার সুটকেস গুলো খোলা হচ্ছে ততক্ষণ এই কসমেটিক্স গুলো দিয়েই কাজ চালাই। তোমার লজ্জা হয় না এভাবে নির্লজ্জের মতো অন্যের জিনিস ব্যবহার করছো? আমি জানি এটা আমার শ্বশুর বাড়ি, আর যদি অসুবিধা হয় বলে দেবেন। আর রইল কথা কসমেটিক্সের, তাহলে আমার একটা গোটা সুটকেস কসমেটিক্স ভর্তি আসছে। খুলে দেখে নেবেন যে আমি কি কি ব্র্যান্ডের কসমেটিক্স ইউজ করি, তারপর নয় কথাগুলো বলবেন। আরজা, ফার্স্ট অফ অল তুমি এই ঘর থেকে বেরো, রকিদার ঘরে যাও, সেখানে গিয়ে যত খুশি সাজগোজ করো, যাও। না, শাড়িটা তো আমি এখান থেকেই নেব। কোত্থেকে নেবে? 1 মিনিট। এই যে এই শাড়িটা আমি ভাত কাপড়ে পরবো। এই তুমি কি শুরু করেছো বলো তো? তুমি ইচ্ছে মতো সবকিছু বেছে নিচ্ছ। এটা যমুনার শাড়ি। জানি। শোনো, এটা পরে কিন্তু যমুনার ভাত কাপড় হয়েছিল। সেটা আমার থেকে ভালো আর কে জানবে। তোমার মতলবটা কি বলো তো? না মানে তুমি যে কোনো মতলব নিয়ে বাড়িতে এসেছো সেটা আমি বুঝতে পেরেছি, সেটা আমার কাছে পুরো ক্লিয়ার। অবশ্য এটা হতে পারে তুমি মেবি রকিদাকে ইউজ করছো, ওকে হয়তো ব্যবহার করছো জাস্ট একটা সেতু হিসাবে, যাতে তুমি এই বাড়িতে ইজিলি এন্ট্রি নিতে পারো, ঢুকে পড়তে পারো, তাই না? হতেই পারে এটা। গীত, কি হচ্ছে কি? জাস্ট বিহেভ ইয়োরসেলফ। ও আমার ওয়াইফ, ওকে মিনিমাম রেসপেক্টটা দে। সেটুকু শিক্ষা বোধহয় তোমাদের পরিবারের কারণ নেই রকি। আমি যখন থেকে এই বাড়িতে ঢুকেছি সবাই মিলে আমাকে কনস্ট্যান্টলি ইনসাল্ট করে যাচ্ছে, আমাকে বাড়ি থেকে বের করার প্ল্যানিং করে যাচ্ছে। ভাগ্যিস যমুনা বরণটা করেছিল, নাহলে নিজের বরণটা নিজেকেই করতে হতো। আর তারপর ভাত কাপড় নিয়ে যা যা ড্রামা চলছে তুমি কল্পনাও করতে পারবে না। আমার বাবা তো ভাত কাপড়ের সমস্ত জিনিস পাঠিয়ে দিয়েছে, যখন শুনলো যে এই শ্বশুর বাড়ির লোকেরা আমাকে ভাত কাপড়ের জিনিস প্রোভাইড করবে না। এরপর হয়তো দেখবো আমাকে আমার ভাত কাপড়ের রান্না নিজেকেই করতে হচ্ছে। তা কেন? তুমি কেন রান্না করবে? তোমার ভাত কাপড় তো হবেই, আর সেই রান্না আমিই করব, কারণ আমি এ বাড়ির বউ। আমিও এই বাড়ির বউ। হ্যাঁ, আশা করবো তুমি বউয়ের মতনই ব্যবহার করবে। না যমুনা বউ, ও মোটেও ভালো ব্যবহার করবে না। আমি তোমাকে বারবার বলছি তো, ওর কোনো খারাপ ইন্টেনশন আছে। গীত, তুমি চিন্তা করো না, যাই থাকুক না কেন ও কিচ্ছু করতে পারবে না। এটা যে বড় শক্ত ঠাই, আর যা বড় শক্ত ঠাই, কিচ্ছু করতে পারবে না তুমি। শ্রী পল্লবী, বৌদি ডাকছো? হ্যাঁ, আজ তো ভাত কাপড়ের অনুষ্ঠান, সাজিয়ে দেও, সুন্দর করে সাজিয়ে দে। আচ্ছা, আর একটা কথা, তুমি বড়দের প্রণাম করেছো তো? মানে মানে আমি বলতে চাইছি তুমি সবাইকে প্রণাম করেছো তো? কাকে প্রণাম করব? মানে এই যে আমার কাকিমা, আমার শাশুড়ি মা, আমার স্বামী, প্রণাম করেছো? একটু মাথা নিচু করতে শেখো। আচ্ছা, শিখতে হবে তো। আরেকজন গুরুজন বাকি থেকে গেল, তাকেও তো প্রণাম করতে হবে। কে? কার কথা বলছো তুমি? কেন? যমুনা।
ওই ঠাকির মেয়েটাকে আমি প্রণাম করব? বিহেভ ইয়োরসেলফ, বিহেভ। ও রায়বাড়ির বউ, তোমার বড় যা, ওকে তো প্রণাম করতেই হবে। আমি প্রণাম করতে পারবো না। ওই ঠাকির মেয়ের পায়ে হাত দিয়ে আমি প্রণাম করতে পারবো না। আচ্ছা, তাহলে যমুনা ওর জন্য ভাত কাপড় রান্না করে কি করবে? একদমই তাই। তুমি বাড়ির বড় যা হয়ে যখন এত কিছু করছো, আর এদিকে বাড়ির বাকিরা কিন্তু কেউ কিছু মানছে না। করিস না, রান্না করে কি হবে? এই শোনো, তুমি নিজে নিজের ভাত কাপড়ে রান্না বান্না করে ফেলো। ওই মাছের মাথা দিয়ে কি সব করতে হয় সব করে ফেলো তুমি। আমি রান্না করতে পারি না। তাহলে অনলাইনে অর্ডার করে দাও। হ্যাঁ, অনলাইন অর্ডার হবে। এই মজা করছো আমাকে? হ্যাঁ, মজা করছো আমাকে নিয়ে তোমরা? শোনো আরজা, যদি চাও এ বাড়িতে ভাত কাপড় হোক, তাহলে বড় যাকে প্রণাম করতে হয়, তাকে প্রণামীও দিতে হয়। কি যমুনা? ছোট কর্তা বাবু, ছেড়ে দিন। হয়তো প্রণামী দেবার সামর্থ্য ওর পরিবারের নেই। এই যমুনা, আমার পরিবার এই গোটা রায় পরিবারকে কিনতে পারে, বুঝতে পেরেছিস? তাই নাকি? তাহলে তো ঠিকই আছে, প্রণামী দিয়ে প্রণামটা করো। বলছি যে অনেকগুলো সুটকেস আছে গো, আমি রকি দাদা বাবুর ঘরে ঢুকিয়ে রেখে এসেছি। ওর বাপের বাড়ি থেকে এসেছে। ছায়া, একটা শাড়ি নিয়ে আয়। নাকি বাপের বাড়ি থেকে কোনো প্রণামী আসেনি? না না, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না যে বড় যাকে প্রণাম করতে অসুবিধাটা কোথায়? থাক ছোট কর্তা বাবু, ওর বোধহয় এরকম সহবত ঠহবত ঠিক সেখানেই, সে শিক্ষাটাও পায়নি। ছেড়ে দিন, আমি বরং রান্নাটা বসাই। না যমুনা, তুমি রান্না করতে যাবে না। আমিও ভাইয়ার সঙ্গে একদমই একমত। তুমি রান্না করতে যাবে না যমুনা বৌদি। যতক্ষণ না ও তোমাকে প্রণাম করছে মাথা নিচু করে, ততক্ষণ তুমি কোনো রান্না করবে না। কি আরজা, যাও এবার প্রণামী দিয়ে প্রণামটা সেরে ফেলো। যাও, তাড়াতাড়ি করো। নাও শাড়ি নাও। অনেক দামি শাড়ি, গায়ে উঠবে তো? আর যা, আমার শ্বশুরমশাই যে দামি শাড়ি আমাকে দেন, আমার স্বামী যে ধরনের শাড়ি আমাকে দেন, সেখানে এই ধরনের শাড়িগুলো না খুব ফেলনা আমার কাছে, মানে খুবই খোলামখুচি, বুঝতে পেরেছ? আর রইল বাকি দামের কথা। দাম তো শুধু ওই ট্যাগে লেখা থাকলেই হয় না আর যা, তার সঙ্গে শ্রদ্ধা ভালোবাসা মিলে থাকতে হয়। আহা, বুঝতেই পারছি না তো এত কেন কথা হচ্ছে। এই আরজা, তুমি কি প্রণামটা করবে কি করবে না, কোনটা? যমুনা বৌদি, আমার মনে হচ্ছে আমরা না বেকার টাইম ওয়েস্ট করছি। জাস্ট ছাড়ো, চলো, এত কিছু করে কোনো লাভ নেই, সময় নষ্ট করো না। ঠিক তাই, ভাত কাপড় হবে না। চল তো। দাঁড়াও, এই নে তোর শাড়ি যমুনা ঢাকি। এই নে ফেনে আবার কি? নয় যমুনা দিদি বলো, নয় যমুনা বৌদি বলো, যে কোনো একটা। ওকে, এই নাও বড় দিদি।
ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন তোমায় সুবুদ্ধি দেন, তোমার যেন সুবুদ্ধি হয়। এখন যাই, হ্যাঁ, রান্না করতে হবে, ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, তোমার জন্য মুড়ো রান্না করতে হবে। যাই, সবাই চলো রান্নাঘরে চলো। আসি কেমন? চল, আমিও যাচ্ছি, মশলাপাতি সব বেটে দেবো। হ্যাঁ চলো তাহলে, আমিও তোমাদের সঙ্গেই আছি, চলো। হ্যাঁ চল। এই তুমি আমাকে দিয়ে প্রণাম করলে কেন? হ্যাঁ, আমাকে দিয়ে প্রণাম করালে কেন? শান্ত হও, একদম শান্ত হও। মাথা নিচু করলে কেউ ছোট হয় না। কারোর বাড়ির দরজা যদি ছোট হয় তাহলে মাথা নিচু করে ঢুকতে হয়। তাতে কিন্তু কোনো মানুষের উচ্চতা কমে না। ওকে আমরা ঠিক সময় টাইট দেবো, একদম ঠিক সময়। কিন্তু তার জন্য ভাত কাপড়টা হওয়া খুব প্রয়োজন, বুঝলে? আর তুমি যেই জন্য এই বাড়িতে এসছো তার জন্য প্রথমে কিন্তু একটু অ্যাডজাস্ট করতে হবে, বুঝলে? তারপর কি? সেটা পরে দেখব। এখন ভাত কাপড়টা আগে হয়ে যাক। তাহলে অনুরাধা রায়, ও থুরি, জেঠি শাশুড়ি, শেষ মেশ আপনাদের বাড়িতে আমার কপালে ভাত কাপড় জুটলো বলুন। সেটা তুমি জেদ করেছো বলে, ভয়ঙ্কর জেদ করেছো, তাই আমরা এই আয়োজন করতে বাধ্য হয়েছি। কোনো জেদ না মা, এটা কোনো জেদ না। এটাকে এক ধরনের চাওয়া বলে, চেয়ে নিয়ে নেওয়া বলে। আর বিশ্বাস করো, ওরা যদি ধনী না হতো না তাহলে আমি এটাকে বলতাম ভিক্ষে। গীত, জাস্ট বিহেভ ইয়োরসেলফ, ওকে? ডোন্ট ডু দিস। আমাকে একদমই চোখ রাঙিও না, কারণ আমি কিন্তু তোমার জানোই। আমি তোমার ননদিনী, আর ননদিনীরা ঠিক কতটা ডেঞ্জারাস হয়ে উঠতে পারে সেই বিষয়ে আবার তোমার কোনো ধারণা নেই বৌদিমণি। কি থাক এসব কথা, রকিকে ডাক, কথা বাড়াতে হবে। আর ডাকার দরকার নেই, এই তো এসে গেছি আমাদের নতুন বরকে নিয়ে এসে গেছি। আরে রকি তো আমাদের সারপ্রাইজ দিয়ে দিয়েছে, বিশাল বড় সারপ্রাইজ। একেবারে বিয়ে করে বউ নিয়ে এসেছে, আর বউ তো যে সে নয়, একেবারে রাজত্ব আর রাজকন্যা নিয়ে এসেছে। রাজত্ব আর রাজকন্যা নয়, বল রাজত্ব আর রাক্ষস কন্যা নিয়ে এসেছে। আপনারা সবাই আমাকে ইনসাল্ট করছেন। তুমি এই বাড়িতে অতীতে কি কি করে গেছো আচ্ছা, সেগুলো ভুলে গেছো? তোমার স্মৃতিশক্তি দুর্বল হতে পারে, আমার নয়। ইভেন আজ সকালবেলা রান্নাঘরে যা যা কথা বলেছো, তারপরও যে আমরা সবাই মিলে এই আয়োজনটা করেছি, এটা কি যথেষ্ট নয়? কিন্তু আমি মানা করেছিলাম, যমুনা বৌদি দায়িত্ব নিয়ে নিল, তাই। আমি কি করবো গীত? ওই তো আমার পা ছুঁয়ে বললো, প্রণামই দিয়ে বললো যে বর দিদি তুমি একটু ভাত কাপড়ের রান্নাটা করো, আমি যেন বরের হাত থেকে ভাত নিতে পারি, আমার বর যেন আমাকে কাপড় দেয়। তাই আমার দয়া হলো। যাক ঠাকুরপো, এই নাও ভাত কাপড়ের থালটা নাও, তোমার বউয়ের সাপ পূর্ণ করো, দায়িত্ব নাও, যাও।
রকি রকি সঙ্গীত দাদা কি আছে? রকি কি আছে? মাথা ঘুরছে? এই রকি, সুস্থ আছিস তো? ডাক্তার থাকবো নাকি? রকি, সঙ্গীত, আমাকে এটা দাও। ধরো আমাকে প্লিজ। কি তুমি সঙ্গীতের হাত থেকে ভাত কাপড় নিলে কেন? ও তোমার ভাসুর হয়? তো রকির ক্ষমতা কোথায় যে ও আমার দায়িত্ব নেবে? ও তো কিছুই করে না। ও তো নিজেই এই বাড়িতে প্রতিপালিত, আশ্রিত। আমার ভাত কাপড়ের দায়িত্ব যদি কেউ নিতে পারে, সে হচ্ছে রায় পরিবারের রাজপুত্র সঙ্গীত রায়। রায় পরিবারের বিজনেসের হবু মালিক। কি যমুনা, তোর বর তাহলে আমাকে ভাত কাপড় দিল? আচ্ছা, তোমাকে এক্ষুনি আমার ননদ মানে গীত বললো না যে তুমি ধনী বলে তোমাকে ভিখিরি বলতে পারছে না, কিন্তু আমি তোমাকে বলছি যে ধনীরাও ভিখিরি হয়। আর কি জানো তো আচ্ছা, আমার স্বামী তোমাকে ভাত কাপড় দেয়নি, বলতে পারো আমার স্বামী তোমাকে ভিক্ষে দিয়েছে। তুমি তো বললে তোমার স্বামীর নাকি কোনো ক্ষমতাই নেই, সে আশ্রিত, প্রতিপালিত। তাই আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব, তোমার প্রত্যেক দিনের সবকিছুর দায়িত্ব আমার শ্বশুরমশাই আর আমার স্বামী নিল, কেমন? ঠিক তাই। বছরে কয়েকটা শাড়ি আর খাবার দাবার জুটে যাবে। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আপনি কার সাথে কথা বলছেন আর আমি কোন পরিবারের মেয়ে। যে পরিবারে তুমি মেয়ে হয়ে থাকো, তোমার রুচি আমি দেখেছি। ছি, তুই সঙ্গীতের হাত থেকে ভাত কাপড় নিলে? জেমা তুমি রাগ করছো কেন? জেমা, আমার হট করে শরীরটা খারাপ হয়ে গেল, তাই আর কি। রকিদা, আই মিন সিরিয়াসলি, তোর শরীর কি সত্যিই খারাপ হয়েছিল?